গাইজ আসসালামু আলাইকুম। আমরা আবার হাজির হলাম আপনাদের মাঝে। আমাদের সম্মানীয় দর্শক আছে মিথি। তো আপনারা অনেকজনই কমেন্ট করেন, ভাই আপনাদের বাসা কোথায়, আপনি কি করেন, ঠিক আছে। আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। তো আসলে ভিডিওগুলা তৈরি করা হয় আসলে এমনিতেই, যখন একটু আমরা সময় পাই তখনই আসি, তাই না? যখন একটু সময় পাই, ফ্রি সময় বলতে এই টাইমটাই কাজের ফাঁকে আর কি। আর মিথি তো সারাদিন খুব কাজ করে, কাজ কাম নিয়ে ব্যস্ত, তার খুব সময় কম পায়, ব্যস্ত থাকে। তো আমিও আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, খুব কম আসা হয়, কিন্তু আমরা তারপরেও চেষ্টা করি কন্টিনিউ আর কি ভিডিও নিয়ে আসার জন্য। তো কথা হচ্ছে, মিথি দিনকাল কেমন যাচ্ছে? প্রতিদিন এই যে ছাদের উপর এই জঙ্গলে বসিয়া কি করো? কেউ যদি প্রশ্ন করে তখন কি কবা? সময় কাটাই। তো প্রতিদিন এই একই প্লেসে, অনেকে হয়তো বা ভিডিওতে ভাবেন যে আমরা একই প্লেসে প্রতিদিন বসি, একই প্লেসে। আসলে আমাদের এলাকার মধ্যে আসলে এটা হচ্ছে আবাসিক এলাকা, তো ঘোরার মতো তেমন স্পেস নাই। গ্রামে গেলে হয়তো বা আমার পুকুর ঘাট অনেক জায়গা ছিল, কিন্তু বাট আমাদের এই শহরের বাড়িতে হচ্ছে এরকম প্লেস নাই আশেপাশে ঘোরার মতো। সব পাশে বিল্ডিং টিল্ডিং, একটু ছাদটা একটু নিরিবিলি পরিবেশ, তাছাড়া অন্য কোনো পরিবেশ নাই, আছে কি? এই কারণে আমরা ছাদে সময় দিই। তো যাদের এরকম চিন্তা ভাবনা ছিল যে ভাই কেন একই প্লেসে প্রতিদিন ভিডিও আপলোড দেয়, তা আসলে মূলত কথা হচ্ছে এইটাই, আমাদের এলাকায় এরকম কোনো স্পেস নাই, বা মানে ফাঁকা রাস্তাঘাটে সবসময় লোকজন বাইরে, মানে বাড়ির নিচে নামলেই লোকজন সবসময় বাইরে বেরোলেই, এই কারণে আর কি আমরা বাইরে তেমন ভিডিও আপ দিই না। আর ওইভাবে আমাদের ঘোরা হয় না, বিভিন্ন জায়গায় যাবো যে ঘুরবো ওইভাবে সময় হচ্ছে না। ঠিক আছে, এই যে কথা বললেই চাপাবাজ, আসলে বিজনেসের ক্ষেত্রে আর কি সময় হচ্ছে না। আগে যখন পীরগঞ্জে আমরা ছিলাম, পীরগঞ্জে একটু মোটামুটি সময় ছিল আর কি, বিজনেসের তেমন চাপ ছিল না। তো এইখানে এসে মোটামুটি একটু বিজনেসের চাপে, ফ্যামিলির চাপে আর কি, সব কিছু নিয়ে আর কি একটু ব্যস্ততা, ফ্যামিলির চাপে আছি আর কি। ওইভাবে আর কি ওই জন্য ঘোরা হচ্ছে না। কিন্তু আমরা, আপনারা যদি কমেন্ট করেন তা আমরা ঘুরবো। আসলে আমাদের শহরটা দেখতে অনেক সুন্দর, আমাদের শহরটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, একটু সময় লাগবে কিছুদিন। তো আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, কমেন্ট করতেছেন, খুব ভালো লাগে। আর অনেকেই অনেক ধরনের কথা বলেন, তো আসলে আমি কারো কথায় কান দেই না। কেমন কথা? ঠিক আছে। তো হচ্ছে আমাদের এই ভিডিও দেখে আসলে শিক্ষণীয় তেমন কিছু কিন্তু নাই যে আপনারা কিছু শিখবেন আমাদের ভিডিও দেখে, তা না। কিন্তু আমাদের এমনিতে আমাদের ভালো লাগে, আমাদের সময়টা আমরা তুলে ধরতেছি, আপনারা দেখতেছেন, এটাই। ঠিক আছে। তারপরেও যদি কিছু শিক্ষণীয় থাকে আসলে, দেখবেন যে 50টার মধ্যে হচ্ছে 2টা কথা হলেও কিন্তু কাজে লাগবে, যারা ভিডিওটা মনোযোগ সহকারে বলেন। আর একটা লোক তো সারাদিন বাতি পেছল বাঁধতে পারে না, প্রত্যেকটা লোকেই কিন্তু চায় যে কিছু না কিছু মানুষকে শেখার জন্য। তো আসলে আপনারা যদি 50টা কথা শোনেন, তার মধ্যে 2টা হলেও আপনাদের কাজে লাগবে। তো হচ্ছে এই কেমনই করি। তো হচ্ছে আর কিছু বলবো না। কিছু বলবা তুমি? না, আমার কিছু বলার নেই। ওরও কিছু বলার নেই। আমার এটাই বলে, আপনারা সবসময় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবেই কাটাইতে পারি, সবসময়, তাই না? এরকম হাসি খুশি। ঝগড়া লাগেই, ঝগড়া প্রতিনিয়তি লাগে। এখনই ঠিক আছে, এখনই একটা কথা বলে ঝগড়া লাগিয়ে যাবে, কিন্তু আমি ঝগড়া লাগার চেষ্টা করতেছি না, কারণ কথা বললেই ঝগড়া লাগে ওর সাথে আমার। ঠিক আছে। আর এমনিতেই মোটামুটি মানুষটা বেশি সুবিধার না, বুঝছেন? এই দেখেন, কইলাম না একটা কথাই ঝগড়া লাগিয়ে যাবে, তো ওই জন্য কথা বলতেছি না। আর কিছু বললাম না। হ্যাঁ, এরকম না বলাই থাক। খুব ভালো মনের মানুষ একজন। ঠিক আছে। আর আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করবেন আমাদের ভিডিও কী ধরনের লাগে। আর আপনারা অনেকজনের কমেন্ট করতেছেন, দাদা সাপোর্ট করেন, সাপোর্ট করলেই সাপোর্ট করেন। হ্যাঁ ভাই, অবশ্যই আপনারা যারা কমেন্ট করবেন, যারা নতুন আছেন, যারা নতুন ইউটিউবিং করতেছেন, আসলে মূলত এই চ্যানেলটা কিন্তু আমার ছোটো চ্যানেল, আমার একটা বড় চ্যানেল আছে, আর যেটাতে হচ্ছে আপনার 50,000 সাবস্ক্রাইবার উপরে, ওটা হচ্ছে আমার বিজনেস চ্যানেল। তো আসলে ওই চ্যানেলটার সাথে এটার আর কি এমনিতে এটা সময় কাটার জন্য, আর মূল চ্যানেল কিন্তু আমার ওইটা। তো অনেকে ভাববেন হয়তো বা ইউটিউবে আমরা নতুন, কিন্তু ইউটিউবে হচ্ছে নতুন, কিন্তু বাট আমি অনেক পুরানা। ঠিক আছে। আমি 2017 সাল থেকে ইউটিউবের সাথে আমার জড়িত, এবং 2017 সাল থেকে আমি ইউটিউবিং করতেছি। তো এটা হচ্ছে নতুন চ্যানেল হিসেবে এটা গণ্য, কিন্তু হচ্ছে ইউটিউবের ওইভাবে আসলে এটাতে কাজ করা হয় না। আপনারা ভিডিওটা দেখবেন যে আমি থাম্বনেল বানাই না, ট্যাগ দিই না, ডিসক্রিপশন দিই না ঠিকভাবে, জাস্ট এমনিতেই শুধু ভালো লাগে বিদায় ভিডিও বানাই আপনাদের জন্য। অনেকেই বানাই দেখে ভালো লাগে, তাই আমাদের সময়টা শুধু তুলে ধরি যখন আমরা আর কি ফাঁকা সময় পাই। এটা একটা ফ্রি সময়, বাড়িতে বসে আছি, এই যে ছাদের উপর বসে এই যে বক বকাচ্ছি আপনাদের সাথে, এটাই।
তাছাড়া যে এটা আমরা প্রফেশন হিসাবে নিচ্ছি, আমাদের এইটাই লাইফ, এটা তা না, এমন কিছু না, একটু ভালো লাগে তাই আপনাদের সাথে তুলে ধরি। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আমাদের প্ল্যান আছে, আমরা একটা গ্রুপিং ওয়াইজ একটা কাজ করব, আমাদের প্ল্যান চলতেছে। যদি সব মিলে সময় হয় তাহলে চেষ্টা করব গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য। তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন বা হোয়াটসঅ্যাপে SMS দিছিলেন যে ভাই গ্রুপ ওয়াইজ কাজ করবেন কিনা। আসলে গ্রুপ ওয়াইজ কাজ করার মতো চিন্তা ভাবনা আমার নাই। 2017 সাল থেকে 18 সাল পর্যন্ত আমরা গ্রুপ ওয়াইজ কাজ করছিলাম, পরে গ্রুপের মাঝে একটু ঝামেলা হয়। আসলে গ্রুপ ওয়াইজ কাজগুলো ইউটিউবিং বা ফেসবুকিং যারাই করেন না কেন, এগুলো ছোটোখাটো চ্যালেঞ্জে আসলে হয় না। আর গ্রুপ ওয়াইজ কাজ করতে গেলে দেখা যায় যে এককভাবে সব খরচ করতে হয়, গ্রুপের 2 জন টাকা দিলে 3 জন দিতেছে না, গ্রুপে খুব ঝামেলা। ওই জন্য আমি গ্রুপ বাদ দিয়ে দিছি ভাই, দিয়ে এককভাবেই চালাচ্ছি। আমার যে বড় চ্যানেলটা আছে ওটা একটা বিজনেস চ্যানেল, এককভাবেই চালাচ্ছে। তো আমি এককভাবেই চালাই। আর এজেন্ট হিসাবে কাজ করে কয়েকটা, আমার ঢাকায় কয়েকটা শোরুম আছে, এজেন্ট হিসেবে তারা কাজ করে, কিন্তু গ্রুপ ওয়াইজ দাম। ঠিক আছে, টাকা দিচ্ছি নগদ, মানে বিজনেসটা নগদ টাকা দিচ্ছি, ওরা নগদ টাকার প্রোডাক্ট পাঠাচ্ছে। আর দেখা যায় যে যখনই শেয়ারে নেবেন হোল্ডার শেয়ার, এগুলো ঝামেলা হয়ে যায়। এই জন্য ঝামেলা আসলে যেটাই করবেন নিজে করার চেষ্টা করবেন। গ্রুপ ওয়াইজ কোনো কিছুই আমার মনে হয় না সুবিধা হয়। তো তারপরেও অনেকেই আছে, যদি কোনো ক্লোজ বা রিলেটিভ লোক থাকে তাদের দিয়ে আপনারা বিজনেস করবেন বা কিছু করবেন, তাহলে ওইভাবে আপনারা চুক্তিবদ্ধ করে নেবেন। সে মায়ের পেটের ভাই হলো, তাদের সাথে আপনি একটা চুক্তিপত্র করে নেবেন, ওইভাবে বিজনেস করবেন, তাহলে আপনারা প্রফিট পাবেন। তো যাই হোক, এখানে বিজনেসে আসার কোনো প্রয়োজন নেই। বিজনেস বিষয়ে যদি কথা বলতে হয় আমার ওই চ্যানেলেই সবসময় বলি। তো যাই হোক, কিছু বলবো? না, আমি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর মিতি তো ঝগড়া করবেই, ও ঝগড়া করার জন্য মুখ সবসময় চুলকায়। ঠিক আছে, টেরা ঘাট টেরা লোক। ঠিক আছে, নিজে ঘাটতে গেল হ্যাঁ ঠিক আর আছে। আমার ও সারাদিন ঘুমাবে, আর কোনো কাম কাজ নাই, সারাদিন ঘুম 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 ঘুম। ঘুম না পারলে হবে। সারাদিন খালি ঘুমাবে ঘুমাবে।